হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি চলে যাচ্ছিলাম মূলত সিলেটে। আজকে সিলেটের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর্যন্ত আসলে কোনো ধরনের ব্লগ ভিডিও করা হচ্ছিল না, কারণ আমি মাঝখানে অনেক বেশি পরিমাণে আসলে ব্যস্ত হয়ে গেছিলাম। তো ভাবছি যে এবারের সিলেটের যে ভ্রমণের যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো টুকটাক করে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেসে করে 8 থেকে 9 ঘন্টা জার্নি করে মূলত আমি সিলেটে পৌঁছালাম। তো সিলেটে পৌঁছানোর পরেই প্রথমত আমরা গেলাম সিলেটের দরবার শরীফের যে এরিয়া, সেখানে গিয়ে মূলত আমাদের হোটেলে বুকিং করা ছিল, সেখানেই মূলত চেক ইন করলাম। তো চেক ইন করলাম, তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা মূলত এই হোটেলটাতে উঠেছিলাম। আমি আজকে আর কোনো ধরনের হোটেলের রিভিউ দিব না, কারণ আমি প্রতিবার ট্রাভেল ভিডিওতে আসলে হোটেলের অনেক বেশি পরিমাণে রিভিউ দিয়ে দেই, যেটা আপনারা পছন্দ করেন না। তো যাই হোক, আমি আসলে বাইরে সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বেরিয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য, পাশাপাশি একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু 8 থেকে 9 ঘন্টা জার্নি হয়েছে, পেটে আসলে কিছুই নাই। তো খুঁজছিলাম যে ভালো কোনো কিছু আসলে পাওয়া যায় কিনা আশেপাশে। তো আমরা পৌঁছাতে মূলত অনেকটা রাতই হয়ে গেছিল বলা যায়, 8টা থেকে 9টা বেজেছিল। তো আমি একটু দরগা শরীফের গেটে গিয়ে দেখছিলাম যে এরিয়াটা খুবই পরিমাণে শান্তি শান্তি একটা ফিল হচ্ছিল। আসার পর মাজারের ভেতরে ঢোকার পরে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড়, যেহেতু পরের দিন শুক্রবার ছিল, বৃহস্পতিবার রাত, অনেকেই আসলে বিভিন্ন জায়গা থেকে মূলত মাজারের এখানে এসেছে। তো আমি এখানে একটা দোকান থেকে কিছু মোমবাতি, আগরবাতি এগুলো কিনছিলাম। আপনারা এখানে অনেকগুলো দোকানেই পেয়ে যাবেন মোমবাতি, আগরবাতি এগুলো সেল করে। তো আমি এখানে পাশের একটা দোকান থেকে মূলত মোমবাতি আর আগরবাতি নিয়ে নিলাম। তো ভেতরে যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে আপনি মোমবাতি, আগরবাতি এগুলো ধরাতে পারবেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই মাজার জিয়ারত বা ধরেন ধর্মানুভূতি এগুলো সবগুলো যার যার নিজস্ব, এটা নিয়ে আসলে কেউ কথা বলবেন সেটা আমি চাই না। তো যাই হোক, মোমবাতি দেওয়া শেষ করে আমি একটু মাজারের ভেতরের দিকে যাচ্ছিলাম। তো ভেতরে যেহেতু কোনো ধরনের ভিডিও বা কোনো কিছু নেওয়া আসলে অ্যালাউড না, সেজন্য ভেতরের কোনো কিছুই আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তবে এই সিঁড়ি দিয়ে উপরে গেলেই মূলত মূল মাজার শরীফ যেটা, সেটাই। তো যাই হোক, আমি মাজার জিয়ারত করে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। নেমে যাওয়ার পরে এখানে কিছু এটাকে বোধহয় লঙ্গরখানা বলা হয়, এখানে অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষজন এসেছিল, যারা মূলত কোনো ধরনের রুম নিতে পারে না বা ধরেন কোনো বোর্ডিং নিতে পারে না, তারাই মূলত এখানে ঘুমায়। তো যাই হোক, এখানে জালালি কবুতরগুলো দেখছিলাম, একদম মানে বিল্ডিং এর যে খোপগুলো ছিল সেগুলোতে একদম ভরা ছিল। এইটাকে বলা হয় ওখানকার জালালের ডেক বলা হয়। এটাতে মূলত সিন্নি রান্না করা হয়, আর এখানে মানুষ টাকাও ফেলে। তো এই তো মাজার জিয়ারত করা শেষ। এখন আমি একটু হোটেলের নিচে আসলাম, দেখলাম যে এখানে আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা। যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে, আসলে এখানে খোলা ছিল না কোনো কিছু। আমরা মূলত এই যে হোটেল আবাবিল, এটাতেই মূলত উঠেছিলাম। এটাতে আপনারা রুম ভালোই পেয়ে যাবেন। আমাদের যেহেতু আগে থেকে বুকিং করা ছিল, হোটেল নিয়ে কোনো ঝামেলা হয়নি। আমরা মূলত বাংলা খাবারে ক্রেভিং করছিলাম, সেজন্য মূলত আলু ভর্তা, মাছ ভর্তা, তারপর ধরেন শাক ভাজি এগুলো দিয়েই আসলে ভাত খাওয়া। ইচ্ছা আছে কালকে বা পরশু আমরা পানশিতে বা ধরেন পাঁচ ভাইয়ে গিয়ে খাবো। আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই এখানে বাংলা খাবারই মূলত আমাদের শেষ ভরসা। তো যাই হোক, এখানে মাছ ভর্তা দিয়েছিল একটা, এটা টাকি মাছের একটা ভর্তাটা এত পরিমাণে মজা ছিল, আসলে পুরো খাবারটাই আমি ভর্তা দিয়ে খেয়ে ফেলেছিলাম সেদিন। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া চলছিল, একটু লেবু দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। ভর্তা দিয়ে, ভর্তাগুলো ভালোই ছিল আসলে, কক্সবাজারের মতো একটা ফিল। তো এই তো ঝিলিমিলি বেলুন দেখতে দেখতে আমরা একটু সামনের দিকে আসলাম। বিভিন্ন দোকান একটু দেখছিলাম যে আশেপাশে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে আসলে উইন্ডো শপিং করার জন্য আপনারা অনেক ধরনের দোকান পেয়ে যাবেন, যেগুলোতে ছোট ছোট বিভিন্ন ধরনের শোপিস, তারপর ধরেন চা পাতা, সিলেট তো চা পাতার জন্য বিখ্যাত। তারপরে আমি এখানে একটা দোকানে কিছু পাকিস্তানি হাতের কাজের টুপি দেখছিলাম। এই টুপিগুলোর একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদিও ভিডিওটা শেয়ার করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আপনারা এটা পছন্দ করেছিলেন, কিন্তু আমি মেইনলি এই লালটা কিনেছিলাম পরের দিন রাতের বেলা। সবগুলো আসলে ট্রায়াল করছিলাম, কিন্তু সেদিন আর রাতের বেলা কেনা হয়নি। আমি একটু ঘুরে দেখতে চাইছিলাম যে অন্যান্য দোকানগুলোতে আরো সুন্দর সুন্দর কোনো কালেকশন পাওয়া যায় কিনা। তো যাই হোক, এই দোকানটাই আসলে মূলত একটু বড় আমি যেটা দেখলাম সবগুলো দোকানের থেকে, আর এই দোকানের কালেকশনগুলোও আসলে খুবই পরিমাণে সুন্দর। এটা মূলত আমি যে হোটেলটা দেখালাম, আমাদের এই হোটেলের পাশের এই একটা দোকানের নাম যেহেতু আমার নেওয়া হয়নি।
তারপরে রাতের বেলা যখন 3টা বাজে তখন আমাদের ইচ্ছে হলো যে আমরা একটু চা খাবো। চা খেতে বের হলাম রাতের 3টা বাজে। কোনো রকম আসলে জায়গা চেঞ্জ হলে আসলে ঘুমের খুব সমস্যা হয়, সেটাই আমাদের হয়েছিল। রাতের বেলা চা খেতে খেতে আমরা পুরো শহরটা আরেকবার একটু ঘুরে দেখছিলাম। তো পরবর্তীতে ভিডিওতে আরো অনেক কিছু দেখাবো। সেই অবধি সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।